ধর অস্ত্র নামাবে, অস্ত্র নামা, অস্ত্র বদল করবে, অস্ত্র বদল। রবীন্দ্র বাড়ি কোথায়? বাড়িতে পাঠাও কিছু, মা বাবা আশ্রয়টি আর কি ভাই বোন কত, কত নম্বর দুই বড়, অন্য দুই ভাই কি করে? সেনাবাহিনী আর মা বাবার কে বেশি টাকা দেয়? আমি বেশি দাও। আচ্ছা এখন আর না গেলেন, হ্যাঁ হ্যাঁ ভিতরে না গেলেন, ভিতরে পরে আসে, ভিতরে পরে এখানে এসে নিজেকে খুবই ধন্য মনে করছি। অন্যান্য এলাকার থেকে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি আল্লাহ দিলে অনেক ভালো। এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। মাঝে মাঝে যদিও রাস্তাটা ব্লক করে ফেলে, এটার জন্য আপনারা সবাই চেষ্টা করবেন রাস্তা ব্লক না করে তাদের যে দাবি দাওয়াগুলি থাকে এটা কিন্তু প্রপার চ্যানেলে যদি প্লেস করে তো কিন্তু সবচেয়ে ভালো। এখানে সমন্বয় করাটা আমি এদেরও রিকোয়েস্ট করছি, ছাত্র প্রতিনিধিরা আছে তাদেরও আমি বলছি যে তোমরা একটু হেল্প করবা যেন রাস্তাটা জনগণের যেন ভোগান্তির ভিতরে না ফেলায়। আর একটা হলো আমাদের এই বাহিনীগুলিটাকে জনবান্ধব করে তুলতে হবে। জনবান্ধব করার জন্য আমাদের কি কি চেষ্টা এগুলি নিয়ে এখানে আলোচনা হয়েছে। আপনারা জানেন আমাদের বাহিনীরও কিন্তু অনেক সমস্যা আছে, এই সমস্যাগুলি কিভাবে সমাধান করা যায়। ধরেন আমাদের যে লজিস্টিক অনেক কম, গাড়ি ফাড়ি সমস্যা রয়ে গেছে, থাকার সমস্যা রয়ে গেছে, এগুলির ব্যাপারে এখানে আলোচনা হয়েছে। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো কিভাবে আরো উন্নতি করা যায় এই ব্যাপারে অনেক আলোচনা। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ভারতীয় গণমাধ্যম ডেইলি আমাদের সম্বন্ধে অপপ্রচার করতেছে। আপনারা এই ব্যাপারে আপনারা সবসময় সজাগ থাকবেন। আমাদের সাংবাদিক ভাইরাও সজাগ আছে, আপনারা তাদের কারেক্ট রিপোর্ট দেন। তারা কিন্তু মিথ্যা রিপোর্ট ডেইলি দিয়ে যাচ্ছে, ডেইলি তারা মিথ্যা রিপোর্ট দিয়ে যাচ্ছে। যে তারা এই মিথ্যা রিপোর্ট যেন না দেয় এই জন্য আমি আপনাদের সহযোগিতা কামনা করি। আপনারা সত্য রিপোর্ট দেন। আমরা যদি কোনো ভুল করি আপনারা বলেন, আমরা এটা রেকটিফাই করার কথা। আমাদের ভিতরে যদি কোনো রকম আমার ভিতরে যদি কোনো দুর্নীতি থাকে আপনারা বলেন, স্যার আপনি এখানে দুর্নীতি করতেন, আমার বল দ্বিধা নাই এই উত্তর দিতে। কিন্তু কোনো মিথ্যা রিপোর্ট কিন্তু আপনারা দিবেন না। আর কোনো মিথ্যাই করলে হয় কি পুরো জিনিসটা হয়। এখন কিন্তু ভারতীয়রা যে মিথ্যার দেয় এটা কিন্তু সবাই জানে। আপনার এখন যদি ভারত যদি একটা সত্যি রিপোর্টও দেয় কিন্তু সবাই বলবো যে এটা মিথ্যা রিপোর্ট দিচ্ছে, কাজেই মিথ্যা রিপোর্ট দেওয়া। এই জন্য আপনারা কিন্তু আমাদের থেকে আরো বড় প্রতিবাদ করতে পারেন। আপনারা কিন্তু আমাদের সে একটা বড় শক্তি এই ব্যাপারে। আমাদের তো শুধু ধর ইসে, কিন্তু আপনারা কিন্তু মিডিয়ার মাধ্যমে কিন্তু এই জিনিসটারে অবশ্যই 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 এটা আর প্রতিবাদ করবেন। এবার তো দেখছেন যে 6 মাসের সময় দেওয়া হয়েছে, ওই জন্য আমরা একটা নতুন টিমও করে দেওয়া হয়েছে। আজ হিসাবে নিজের হেড করতেছে পিবিআই। এবারে একটা আমার মনে হয় এবারে একটা অবশ্যই একটা শুরু হবে। এই ভাই অনেক অনেকক্ষণ যাবত বলে, আর দুজনেই বলবেন উনি অনেকক্ষণ যাবত হাত উঠেছে। আমাদের যে পুলিশ বাহিনী, হ্যাঁ আস্থা একটা সংকট ছিল, কিন্তু আস্থা সংকটটা কিন্তু হঠাৎ কি হয়ে যাবে না। এটা কিন্তু আগের থেকে কিছুটা ইমপ্রুভ হয়েছে কিনা এটা আপনি আমারে বলেন।
কিছুটা তো উন্নতি হয়েছে আগে, কিছুটা। এখন আপনি তো বলেন কিছু, এটা হয়তো আস্তে আস্তে, কিন্তু হয় কি আমার হাতে তো আমি কিন্তু দায়িত্ব নিয়েছি 3 মাসও হয় নাই। আমার কাছে কিন্তু এরকম কোনো ছেড়ে নাই যে বল হয়ে যা, তা তো হবে না। আমার তো সময় দিতে, আমার বাহিনীর লোকদের সময় দিতে হবে। এই একটা যে ট্রমার ভিতর দিয়ে গেছে, এটা তো একটু সময় লাগবে। এই সময়টা তো আপনারা ভাই আমাদের দিতে হবে। এবং এই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা বিভিন্ন মিডিয়ায় বলেন এদের সময় দেন। আপনাদের সময় অনেক সময় আছে, অনেক অস্থির হয়ে যায়, কেন এখন হচ্ছে না, কেন হচ্ছে না। যেমন ধরেন একটা পেশেন্ট যে সময় এই ঢাকা মেডিকেলে ধরো অ্যাক্সিডেন্ট করে 5-6টা পেশেন্ট একসাথে এসেছে, ডাক্তার সাহেব একদম তো একটা করে তো দেখতে হয়, কিন্তু গার্জিয়ানরা কিন্তু যে যারটা সবচেয়ে কম ই হয়েছে আহত, সেও পাগল হয়ে যাবে আমারটা আগে দেখো। কিন্তু উনি হয়তো দেখবো সবচেয়ে সিরিয়াসটা সবাই আগে। কিন্তু আমাদের এই ধৈর্যটা কারণ থাকে না। এই জিনিসটার দিকে আপনাদের একটু খেয়াল রাখতে হবে। যদি নীরব কোথাও চাঁদাবাজি হয়ে থাকে, আপনার কাছে তো ডেফিনেটলি রিপোর্ট আছে। এখানে আমার এসপি সাহেব আছে এবং কমিশনার সাহেব আছে, ডিআইজি সাহেব আছে। আপনারা দেন, যদি ওনারা অ্যাকশন না নেয়, আইজি সাহেবরে আমাদের কাছে পাঠান, আমরা অবশ্যই 3 জনের এগেনস্টে অ্যাকশন নিব। এখন আমি তো জানি না কোন জায়গায় হচ্ছে, আপনি দেন, স্পেসিফিক দেন, আমার মনে হয় এরা অবশ্যই অ্যাকশন নেবে। আর মাদকের বিষয়ে আমি এই জন্য মাদকের বিষয়ে ঢাকা আনা হয়েছিল। হ্যাঁ, মাদকের ক্ষেত্রে কিন্তু আমাদের একটা বড় সমস্যা। আমরা কিন্তু সাধারণত যে কেরিয়ার গুলি ধরা পড়ে, মেইন ইগুলি কিন্তু হুতাগুলি কিন্তু ধরা পড়তেছে না। কিন্তু এইবার কিন্তু বেশ কয়েকটা বড় বড় যে হুতা, এটা কিন্তু ধরা পড়ে গেছে। এবার কিন্তু বদি কিন্তু অলরেডি জেলের ভিতরে আছে। ওরা কিছুদিন আবার ওই শুনলাম যে কক্সবাজার জেলে ওরা খুব আরামে রাখে, দেখে ওরা আবার ট্রান্সফার করে চিটাগাং নিয়ে আসা হয়েছে। এখন ধরেন যে মাদক তো একটা আমাদের দেশের কিন্তু একটা বড় সমস্যা, এটা একটা বড় ধরনের সমস্যা। এই সমস্যাটা আমরা সবাই মিলেই কিন্তু এটা সমাধান করতে হবে। আর আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এটার ইনফরমেশন দেন। যদি মাদক আসছে না, কই মাদকের লোক নাই, এরা না গেছে কেন নাকি, আমি সে যদি অ্যাকশনে না যায়, তাহলে আমরা অবশ্যই এটার অ্যাকশন যাব, আর তার এগেনস্টে আমরা অ্যাকশনে যাব। আর আমি পুলিশ বাহিনী, আর্মি, র্যাব এদের কাছেও জানান, তারাও এইটার ক্ষেত্রে অ্যাকশন নিতে পারবে। আমি আপনাকে অনুরোধ করবো, এই রিপোর্টটা যে দেন মিডিয়াতে, আপনাকে পেপারে না দিয়ে ছোট খাটো এগো কাছে আগে জানান। যদি তারা না নেয় তো আপনি পেপারে দেন, কিন্তু আগে তাকে ধরতে দেন। ধরার জন্য আপনি আমাকে সাহায্য করেন। যদি আমি এখন মিডিয়া দিয়ে গেলে হয় কি, তারা তো সজাগ হয়ে যায়। তারা সজাগ হওয়ার আগেই তারা ঘুমা থাকে অবস্থা যেন আমি তারা ঘুমের মধ্যে দূরে হাসতে পারি। এই চেষ্টাটা আপনারা আমাদের দিতে হবে। সবকিছুই আইনের পদক্ষেপ নেওয়া, কোনোটা কিন্তু আইনের বাইরে নেয়। তো একটা জিনিস হলো, আমি আপনাকে আরেকটা অনুরোধ করব, যে এখন কিন্তু অনেক হচ্ছে, এই কেস হচ্ছে, মানে অনেক নির্দোষ লোকেরাই কিন্তু করে আসামি করে কিন্তু আপনার এই বিভিন্ন ধরনের কেস করে দিচ্ছে। এই ক্ষেত্রে আপনাকে একটু সজাগ হবে। আমি বাহিনী প্রধানদের এদেরও আমি বলছি, যারা এরকম মানে কেস করে তাদের এগেইনস্টে অ্যাকশন নেওয়া হবে। এখন যদি আপনি একটা খারাপ লোকের আপনি তারা খারাপ বলেন, সেও আপনার এগেইনস্টে কেস করে দিতেছে, বাট সে হইলো খারাপ। আমি বলছি যে এদের যারা এরকম করে তাদের এগেইনস্টে অ্যাকশন নয়। এই জন্য আমরা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা সার্কুলারও দিয়েছি, যে তারা এরকম যারা করে এই কেসগুলি যতটা সম্ভব না নেওয়ার জন্য, আর নিলেও ওই বাদীরে অ্যাকশনে আনার জন্য। আরেকটা জিনিস হলো, আগে কিন্তু পুলিশ বাদী হইয়া অনেকগুলি আসামি দিত, কিন্তু এখন কিন্তু পুলিশ বাদী হইয়া কেস দেয় না। এখন বাদী হইয়া অনেকগুলি আসামি দেয় কিন্তু সাধারণ পাবলিক। অনেক সময় আছে যে বিভিন্ন জায়গা থেকে প্রেসার দিয়ে তারা কেসটা নিয়ে নেয়। এগুলি ক্ষেত্রে আমরাও যেমন সজাগ আছি, আপনারও জনগণকে সজাগ করতে হবে। আপনারা ভালো থাকেন, দোয়া করি। আল্লাহ হাফেজ।